আমাদের তো এখানে আসা হয় না, অনেকদিন পরে আমরা আসলাম ময়নাগুড়ির বাড়িতে। এ হচ্ছে আমাদের বাড়ি। অনেক পরিবর্তন হয়ে গেছে, আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে। হচ্ছে বাড়ির ভেতর, থাকা হয় না দেখে খুবই বাজে অবস্থা। বাবা তুলসী গাছ পরিষ্কার করছে। ধুলো দিয়ে শেষ। আমাদের গোলপার, বাথরুম, সামনে কল, কি অবস্থা ঘরের। আমাদের এখানে আসা হয় না সব সময়, মাঝে মাঝে হঠাৎ আসা হয়। হঠাৎ করে এসে মা বাবা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। ঘর বাড়ি আর ঠিক নেই। আমার এখান থেকেই বিয়ে হয়েছিল। ঠাকুরের আলমারি কি অবস্থা। এখানে ঠাকুর পাতা ছিল। এবারই শরৎ কাকু যাকে বলি, যে কাকু আমার বিয়ের ব্রাহ্মণ ছিল, মন্ত্র পড়েছিল, সে কাকুর মন্ত্র পাঠ শোনা যাচ্ছে। কাকুর বাড়িতেই বিপত্তারিণী মন্দির, মায়ের পুজো হচ্ছে। অনেক গাছ আমাদের এখানে, অনেক, এটা জামরুল গাছ। এখানে সারা মানে বছর ফুল হয় গাছটা, এখন ফুল নেই, খুব সুন্দর ফুল ফুটে থাকে। একটা কাঁঠাল গাছ, জবা ফুলের গাছ। এত ফুল ফুটতো বলার মতো না। সাদা ফুলের গাছ, প্রচুর ফুল ফুটতো। এখন আমাদের সেই শিলিগুড়িতে গিয়ে ফুল কিনে পুজো দিতে হয়, কিন্তু আগে আমরা এই ফুল দিয়ে পুজো করতাম। আশেপাশে সবাই এসে ওইখান থেকে ফুল নিয়ে যেত পুজো টুজো। কেউ না থাকলে যা অবস্থা হয়, কি পরিস্থিতি, নোংরা দিয়ে ভর্তি। এটা আগে একটা পুকুর ছিল, পুকুরটা ভরা হয়েছে, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল এখানে প্যান্ডেল করা হয়েছিল তখন আগেই ভরা হয়ে গেছে পুকুরটা। এখানে আমার বিয়ের খাওয়ার প্যান্ডেল করা হয়েছিল, ওখানে বসার প্যান্ডেল ছিল, যদিও এখন বাড়ি হয়ে গেছে, অনেক বাড়ি হয়েছে। আমাদের বাড়ির পিছনে শিব কাকিমার বাড়িতে গেলাম, সে কাকিমা পায়েস লুচি দিল। কাকিমা খাওয়ার জন্য খুব আদর করছিল, খায়নি যদিও। আরেকটা কাকু কাকিমার বাড়িতে গেলাম, আমাদের বাড়ির পিছনেই বাড়ি, গোপাল কাকু। এটা হচ্ছে কাকুর বাড়ির খরগোশটি বয়স 7 বছর হয়ে গেছে, খুব সুন্দর খরগোশটি। এই কাকিমা কাকু না খেয়ে ছাড়বে না কিছুতে, শেষে গোপালের প্রসাদ খাওয়ালো। সে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম কাকুর বাড়ির থেকে। একটা কাকু যে আমাদের ঘর দেখাশোনা করে, সে কাকুর বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিলাম শিলিগুড়ির দিকে। খুব ভালো লাগলো, সারাদিনটা খুব ভালো কাটলো, আবার ভাবছি আসবো। খুব দিনগুলি কথা খুব মনে পড়ছিল। এখান থেকেই আমি বিএড কলেজ যেতাম, দুর্গাবাড়ি মোড় থেকে গাড়িতে ধরতাম, কোনো সময় জলপাইগুড়ি কলেজও যেতাম এখান থেকে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার গার্লস স্কুলে আসতাম। এটা তিস্তা নদী। আগে এই নদীর উপরে আমরা যখন তখন জামে পড়তাম কলেজ থেকে আসার সময়, বা জলপাইগুড়ি মার্কেট থেকে মার্কেটিং করে আসার সময়। এখন রাস্তাঘাট খুব উন্নত হয়েছে, এখন জাম সেরকম লাগে না, কারণ সব কিছুই চেঞ্জ। এখন শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি আসতে 1.5 ঘন্টা সময় লাগে।
এটা পাহাড়পুরের রাস্তা, এটা পাহাড়পুর মোড় বলে। এখান থেকে জলপাইগুড়ির ভিতরে ঢুকতে হয়। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আমার বাড়ির আশেপাশে পরিবেশ নিয়ে একটা ভিডিও করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।